আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত। কেমন আছেন সবাই? বাংলায় মুসলিমদের শাসন শেষ হওয়ার পর তৎকালীন ব্রিটিশ এবং জমিদারদের দ্বারা বাংলার মুসলিমদের উপর অত্যাচার করা বেড়ে যায় এবং তা শুরু হয় তৎকালীন যে জমিদারি ব্যবস্থা ছিল সেটার অপব্যবহারের মাধ্যমে। তৎকালীন ব্রিটিশরা জমিদারিত্বের দায়িত্বটি তুলে দেয় হিন্দু সম্প্রদায়ের হাতে এবং যেসব মুসলিম জমিদারি ছিল সেগুলোকে তারা বাজেয়াপ্ত করে দেয়। এর পরিপ্রেক্ষিতেই চলে বিভিন্ন ধরনের ধর্মীয় নিপীড়ন এবং নিষেধাজ্ঞা। যেমন গরু কোরবানি করতে হলে নিষেধাজ্ঞা আসতো এবং আজান দেয়াতে নিষেধাজ্ঞা আসতো, দাঁড়িয়ে রাখতে হলে কর আরোপ করা হতো এবং ধুতি পরা বাধ্যতামূলক করত। তৎকালীন ব্রিটিশ এবং জমিদাররা অর্থনৈতিক শোষণও করত। যেমন একটি মুসলিম কৃষক যদি ফসল ফলাতো সেই ফসলের উপরে অতিরিক্ত খাজনা দিতে হতো। যদি সেই মুসলিম কৃষকটি খাজনা দিতে না পারত তাহলে তার জমি বাজেয়াপ্ত করা হতো এবং ব্রিটিশ তৎকালীন জমিদারদের দ্বারা বাংলার শিল্প ব্যবস্থাও ধ্বংস হয়। যেমন বাংলার তাঁত শিল্প 1766 সালে লবণের উপরে কর আরোপ করে তৎকালীন মুসলিম ব্যবসায়ীদের ধ্বংস করে দেওয়া হয়। এর পরিপ্রেক্ষিতে বাংলার মুসলিমদের শিক্ষা ব্যবস্থা এবং সামাজিক অবস্থার অবনতি ঘটে। তখন ব্রিটিশরা ইংরেজি শিক্ষার উপরে প্রাধান্য দেওয়া শুরু করে দেয়, আর তখন বাংলার মুসলিমদের ইংরেজি শিক্ষাটা ছিল দুর্ভেদ্য একটি বিষয় এবং বিভিন্ন অর্থনৈতিক মন্দা এবং অর্থনৈতিক অবস্থা খারাপ থাকার ফলে বাংলার যে মুসলিমদের যে মাদ্রাসা ছিল সেগুলো আস্তে আস্তে বন্ধ হয়ে যায় এবং তাদের দ্বারা চলে ধর্মীয়